আসসালামু আলাইকুম ফয়সাল অফিশিয়াল চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদের একটা ইম্পর্টেন্ট বিষয় ডিসকাস করব বা অনেকটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার ট্রাই করব। সেটা হলো আপনারা কিভাবে ওয়েব ভিউতে প্রিন্ট করবেন ইমেজ সহকারে। সাধারণত দেখা যায় যে HTML এর বিভিন্ন পেজ আছে, যদি ওয়েব ভিউ অ্যাপ্লিকেশন তৈরি করেন সেক্ষেত্রে দেখা যাবে যদি আপনারা প্রিন্টের কোনো বাটন থাকে HTML এর ওয়েবসাইটে, তখন যখন সেখানে প্রিন্টের বাটন ক্লিক করেন তো এখানে সেভ অ্যাজ পিডিএফ করা যায়। সেভ দিলে সেটা পিডিএফ আকারে কিন্তু সেভ হচ্ছে, যেমন এই যে আমি সেভ দিলাম। তো এটা অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে কিভাবে আপনারা পিডিএফ আকারে এরকম সেভ দিতে পারেন। দেখেন যে এটা পিডিএফ হয়ে গেছে, তো অ্যান্ড্রয়েড অ্যাপে প্রিন্টে ক্লিক করে দেখেন কোনো রেসপন্স তেমন একটা আসবে না। তো মেইন কাজে চলে যাওয়া যাক। আমি এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন রাখছি আর এখানে ভার্চুয়াল ডিভাইসটা রান করে নিচ্ছি। প্রথমে এইখানে উপরে গ্লোবাল একটা বুলিয়ান ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, সেটা হলো ওয়েব ভিউ লোডেড, সেটা বাই ডিফল্ট ফলস দিয়ে রাখছি। তারপরে যখন ওয়েব ভিউর পেজটা লুট ফিনিশ হবে, মানে কমপ্লিটলি ভাবে লুট হবে, তখন যে সেট ওয়েব ভিউ ক্লায়েন্টে আছে সেটার অন পেজ ফিনিশ, এইখানে দেখেন উপরে যে ভেরিয়েবলটা দিছিলাম সেই ভেরিয়েবলটা ট্রু করে দেওয়া হয়েছে। যখন ওয়েব পেজটা কমপ্লিট রিলোড হবে তখন সেটা ট্রু হয়ে যাবে। হইল, ঠিক আছে। আর এরপরে ইম্পর্টেন্ট কোডগুলো আমি আপনাদের ডিসকাস করে দেখাচ্ছি। ইনজেক্ট ওই ফিনিশের ওইখানেই ইনজেক্ট জাভাস্ক্রিপ্ট যে আছে, তো ইনজেক্ট জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটা মেথড এটা, তো সেই মেথডের ভিতরে কিছু জাভাস্ক্রিপ্ট কোড লেখা আছে। আর window.print যখন ক্লিক করা হবে ওয়েব ভিউর এই ফাংশনটা যেখানে থাকবে ওয়েব ভিউর, তখন অ্যান্ড্রয়েড ফাংশন নামে অন বাটন ক্লিক নামে যে মেথডটা আছে ইনজেক্ট করার পরে এইখানে দেখেন এই আরেকটা হলো ওয়েব অ্যাপ ইন্টারফেস নামে একটা জাভাস্ক্রিপ্টের ইন্টারফেস এখানে দিয়ে দেওয়া হয়েছে। সেটা ওয়েব ভিউতে সেট করতে হয় অ্যাড জাভাস্ক্রিপ্ট ইন্টারফেস নিউ ওয়েব অ্যাপ ইন্টারফেস, তো সেই মেথডটা এইখানে আবার দেওয়া আছে। তো এইটা আবার জাভাস্ক্রিপ্টের অন বাটন ক্লিক যে আছে, তো এইখানে একটা লগ দিয়ে দিচ্ছি, যখন ওই প্রিন্ট বাটন ক্লিক করা হবে তো তখন এই প্রিন্ট বাটন ক্লিক ইন ওয়েব ভিউটা শো করবে। আর রান অন ইউআই থ্রেড ইউজ করা হয়েছে, সেখানে এই মেথডটা দিয়ে দেওয়া হয়েছে। এটার দরকার নাই, জাস্ট এইটুক হলেই হবে ওয়েব অ্যাপ ইন্টারফেসের এইখানে। আর এই মেথডের ভিতরে প্রিন্ট ম্যানেজারে যে অবজেক্টটা আছে সেটা তৈরি করা হয়েছে। তারপর প্রিন্ট ডকুমেন্ট অ্যাডাপ্টার, সেটার অ্যাডাপ্টার ইউজ করা হয়েছে বাই ডিফল্ট অ্যাডাপ্টার, এটা তৈরি করতে হয় না।
বাই ডিফল্ট ভাবে দেওয়া আছে। আর প্রিন্টিং স্টার্ট হইলে একটা লক, তারপর প্রিন্টিং যদি সেই পেজে না থাকে তাহলে আরেকটা লক। আর ওয়েব ভিউ কমপ্লিটলি লোড না হলে, মানে এই যে ওয়েব ভিউ লোডের যে ভেরিয়েবল গ্লোবালি ভেরিয়েবলটা বুলিয়ান ভেরিয়েবল দিচ্ছে সেটা যদি ফলস হয় সেক্ষেত্রে এই লকটা শো করবে। আর টোস্টও দিয়ে দিচ্ছি সাথে সাথে। আর এইখানে জাভাস্ক্রিপ্টের ইনজেক্টটা টোটালি ভাবে সেট করে দেওয়া হয়েছে, ইভালি জাভাস্ক্রিপ্ট। আর এইখানে যে স্ট্রিং ভেরিয়েবল, সেই স্ট্রিং ভেরিয়েবলটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এইখানে ভার্চুয়াল ডিভাইস রান করা আছে। আর যে পেজটা আমি প্রথমে দেখাইছি সেই পেজের ইউআরএলটা আমি আবার কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এইখানে আমি পেস্ট করে এন্টার দিচ্ছি। সেই পেজটা ওয়েব ভিউতে চলে আসছে। যেহেতু এখানে ওয়েব ভিউ ইউজ করা হয়েছে, আমি ফন্টটা দেখাচ্ছি, ওয়েব ভিউ ইউজ করা হয়েছে। তো এখন যখন আমি এইখানে প্রিন্ট দিস পেজে ক্লিক করব তখন কিন্তু এইটা রিডাইরেক্ট করে প্রিন্টিং পেজে নিয়ে যাচ্ছে। আর এটার ফরম্যাট এইখানে দেওয়া যেতে পারে। তারপর এটা পিডিএফ আকারে সেভ হবে। পিডিএফে ক্লিক করলে এটা আমরা ফোনের যে কোনো জায়গায় সেভ করতে পারবো। যেমন ডাউনলোডে আমি সেভ করলাম। তো আমি যদি এখন ডাউনলোডের ভিতর যাই, দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের ভিতর এইমাত্র এই পিডিএফটা সেভ হইল। তো এটা হলো ডাইনামিক প্রিন্টিং বাটন। যদি ওয়েব ভিউতে থাকে তাহলে আপনারা এই সিস্টেমগুলো অবলম্বন করে, তো ওয়েব ভিউতে ডাইনামিক বাটন যে কোনো জায়গায় থাকতে পারে। তো আপনাদের জাস্ট এই স্টেপগুলো ফলো করে, যেমন জাভাস্ক্রিপ্টের কিছু কোড, জাভাস্ক্রিপ্ট ইনজেক্ট, তারপর প্রিন্ট ম্যানেজার, এগুলা প্রিন্ট ডকুমেন্ট অ্যাডাপ্টার ইউজ করে তো আপনারা করতে পারেন, মানে ডাইনামিক ভাবে যে কোনো ওয়েব ভিউ পেজ থেকে। নর্মালি দেখা যায় যে একটা ফ্লোটিং অ্যাকশন বাটন বা যে কোনো একটা বাটন ক্লিক করে ওয়েব ভিউ প্রিন্ট, সেটা খুবই ইজি করা। কিন্তু সেই বাটনটা যদি ওয়েব ভিউর মানে বিভিন্ন পজিশনে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, সেখান থেকে কিভাবে প্রিন্ট করতে পারেন সেটাই মূলত এই ভিডিওতে আপনাদের আমি দেখানোর ট্রাই করলাম। তো আপনাদের যদি কোডটা লাগে, মানে টোটাল কোড, তাহলে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।